ইয়ামান দেশের নাজরানে এক বেয়াদব বাদশার জন্ম হলো, এক বেওকুফ বাদশার জন্ম হলো, এক অভদ্র সন্ত্রাসী বাদশার জন্ম হলো। হানাফি মাযহাবের বড় ইমাম আল্লামা ইমাম আবু বকর জাসসাস আহকামুল কোরআন লিল জাসসাসে এই বাদশার নাম দিয়েছেন ইউসুফ জুনওয়াজ। মনে রাখবেন, এই বাদশা ঘোষণা করে দিল, আমার দেশে কেউ তাওহীদের কথা বলতে পারবে না, আমার দেশে কেউ রিসালাতের কথা বলতে পারবে না, আমার দেশে কেউ আল্লাহর কথা বলতে পারবে না, আমার দেশে কেউ রাসূলের কথা বলতে পারবে না। যেই ব্যক্তি আল্লাহ এবং রাসূলের কথা বলবে তার মৃত্যুদণ্ড। কি দণ্ড? এই আইন কার্যকর করতে চাইল, আইন করে ফেলল ইউসুফ জুনওয়াজ নাজরানের বাদশা। কথাগুলো দিল দিয়ে শোনেন। দীর্ঘদিন চলতে লাগলো। এই দেশের ভিতরে যারাই তাওহীদের কথা বলে, আল্লাহর তাওহীদ এবং রাসূলের রিসালাতের কথা বলে, তাদেরকে হত্যা করা হয়, দুনিয়া থেকে উঠিয়ে দেওয়া হয়। দীর্ঘদিন চলতে চলতে প্রায় 2 যুগ হয়ে গেল। 2 যুগে 12 বছর। কত বছর? 20 বছর। 12 বছর কইলেন তো আমি ভুল ওয়াজ করলেও কইবেন ঠিক আছে, আমি ঠিক কাজ করতে পারতেছি না। 2 যুগে কয় বছর? 24। হ্যাঁ, 2 যুগের উপরে হয়ে গেল। বাদশাহ চিন্তা করলো বয়স হয়ে গিয়েছে, না জানি কখন মরে যেতে পারে। কি করলাম? এতদিন পর্যন্ত দেশের ভিতরে কাউকে তাওহীদের দাওয়াত দিতে দেই নাই, রিসালাতের দাওয়াত দিতে দেই নাই, আল্লাহর কথা বলতে দিলাম না। আজ আমার বৃদ্ধ হওয়ার সময় হয়ে গিয়েছে। আমি যদি মরে যাই, কোনোভাবে যাদেরকে আঘাত করেছি, যাদেরকে পিটালাম, মারলাম, কোনোভাবে যদি ওদের হাতে ক্ষমতা পৌঁছে যায়, আমি যেত নির্যাতন করলাম, নিমক হারামি করলাম, 24টা বছরের উপরে আঘাত করলাম, কোনোভাবে যদি এদের হাতে ক্ষমতা চলে যায়, নির্যাতনের বদলা তো আমাকে ব্রাশ ফায়ার। কথা বলেন না কেন? বাদশা ইউসুফ জুনওয়াজ চিন্তা করলে জীবন তো শেষ হয়ে যাবে। এই চিন্তা করে বাদশা ইউসুফ জুনওয়াজ, কথাগুলা ভালো করে বুঝেন, পৃথিবীর সবথেকে বড় জাদুকর যে ছিল, ওই জাদুকরের কাছে পৌঁছে গিয়েছে। জাদুকরের কাছে গিয়ে বলছে, আব্বা জান, আমি চাই আমি মরে গেলে এই দেশের ক্ষমতায় আমার ছেলে থাকবে, সে মরে গেলে তার ছেলে, ও মরে গেলে তার ছেলে, এইভাবে যুগের পর যুগ, কালের পর কাল আমার পরিবার থেকে এই দেশের শাসন ক্ষমতা চলবে। পৃথিবীর অন্য কেউ যেন সুযোগ সাহস না পায়, এই ব্যবস্থাকে আপনি করে দিতে পারবেন? জাদুকর ডাক দিয়ে বলছে, বাদশা যাব না, আপনি বললে আমি করে দিব, বিনিময় কি দিবেন? বাদশা ইউসুফ জুনওয়াজ বলছে, জাদুকর আপনি যা চাইবেন তাই দিতে পারি, বিনিময়ে শুধু আমার ক্ষমতা টিকিয়ে রাখবার ব্যবস্থা করেন। জাদুকর ডাক দিয়ে বলছে, বাদশা ইউসুফ জুনওয়াজ, আপনি আপনার পুরা দেশ নাজরান খুঁজে, পুরা দেশ খুঁজে একটা যুবককে বের করে নিয়ে আসেন, শিক্ষিত একটা চালাক যুবক আমার কাছে দেন। এই যুবকের মাধ্যমে আপনার দেশের ক্ষমতায় আপনাকে টিকিয়ে রেখে দেব। বাদশা ডাক দিয়ে বলছে, জাদুকর একটা মাত্র যুবক দিলে ওই যুবকের মাধ্যমে আপনি আমার দেশের ক্ষমতা আমার হাতে রেখে দিবেন। বুঝলাম না কেমনে? জাদুকর ডাক দিয়ে বলছে, বাদশা যাবো না, একটা যুবক যদি আপনি আমাকে দিতে পারেন, ওই যুবকটাকে আমার মতো জাদুবিদ্যা শিক্ষা দেব, আমার মতো বড় জাদুকর বানাইয়া দিব। ওই এক যুবকের জাদুকরের মাধ্যমে আপনি আপনার দেশের ক্ষমতায় থাকবেন, কেউ সুযোগ পাবে না। তারিখে ইবনে জারির তাবারিতে লিখে, এমন সময় বাদশাহ বলছে, জাদুকর কেমনে আমাকে একটু বুঝাইয়া দেও, একটা যুবক দিলে কেমনে দেশের ক্ষমতায় থাকবো? জাদুকরের জবাবে জাদুকর হিসাবে বলতে লাগলো, বাদশাহ এক যুবক যদি আপনি আমাকে দেন, আমার মতো জাদুকর বানাই আপনার দেশে পাঠাইয়া দিব। এই জাদুবিদ্যার মাধ্যমে যুবক আপনার দেশ নাজরানে গিয়া জাদুবিদ্যার মাধ্যমে স্বামী স্ত্রীতে ঝগড়া লাগাইয়া দিবে। স্বামী স্ত্রীতে ঝগড়া, বাবা ছেলে ঝগড়া, মা মেয়ে ঝগড়া, বাইয়ে বাইয়ে ঝগড়া, হুজুরে হুজুরে মারামারি, আর পীরে পীরে গুতাগুতি। কথা বল না কেন?
এরা হুজুরে হুজুরে মারামারি, পীরে পীরে মারামারি, ফ্যামিলি ফ্যামিলি মারামারি, গৃহযুদ্ধ লাগাইয়া দিবে, শয়তানি নাফরমানি লাগাইয়া দিবে। আপনি আপনার দেশ চালাবেন, ওরা নিজেরা নিজেরা মারামারি করবে, আপনার বিরুদ্ধে লাগবার মতো সময় ওরা পাবে না। বুঝতেছেন আমার কথা? বাদশা ইউসুফ জুনাওয়াজ দেখলো ব্যাপারটা তো খারাপ না, ওরা নিজেরা নিজেরাই মারামারি করবে, একটারে ফতোয়া দিবে, আমি আমার দেশ চালাবো, আমার বিরুদ্ধে লাগবার সুযোগ নাই, ব্যাপার খারাপ। ঠিক আছে, কিছু কয় না দেখি, সবাই বলেন ঠিক আছে না? এবার বাদশা ইউসুফ জুনাওয়াজ পুরা দেশ খুঁজে একটা যুবককে পাইল। এই যুবকের নাম আল্লামা উবাইদুল্লাহ সিদ্দি ইনকিলাবি তাফসিরে এই যুবকের নাম দিয়েছেন আব্দুল্লাহ বিন তামের, আব্দুল্লাহ বিন তামুর। এই যুবকটাকে বাচ্চা ডাক দিয়ে বলছে, যুবক রে, কথাগুলা বুঝেন কি বলতে চাই। ও যুবক, জাদু বিদ্যা শিক্ষা করে আমার দেশে মারামারি লাগাইয়া দেও, বিনিময় যা চাইবা তাই পাইবা। আমি আমার দেশের ক্ষমতায় থাকতে চাই। আশরাফ আলী থানভী বয়ানুল কোরআনে দুইটা ব্যাখ্যা দিয়েছেন। কেউ বলেছেন যুবকটা প্রতিদিন চলে যায়, বিকেল বেলা জাদুবিদ্যা শিক্ষা করে বাড়িতে চলে আসে। কেউ বলেছেন যুবকটা 6 মাসের জন্য চলে গেল। দীর্ঘ 6 মাস পরে বড় জাদুকর হয় যুবক যখন নিজের বাড়িতে আসতেছে। বিদেশে পড়ালেখা করেছে, সরকার তার পিছনে টাকা ইনভেস্ট করেছে বিভিন্ন ভাবে। উদ্দেশ্য হলো নাজরান থেকে তাওহীদকে মুছে দেওয়া, নাজরান থেকে রিসালাতকে মুছে দেওয়া। নাজরান দেশে আল্লাহর নাম রাখা যাবে না। যুবক বড় জাদুকর হয়, নাজরান দেশের ভিতরে ঢুকে গেল, নিজের বাড়িতে যাচ্ছে। এরপরে বাদশার সঙ্গে দেখা করতে যাবে। দীর্ঘ পথ চলে নিজের বাড়ি গ্রামে, নিজের দেশে আসবার পরে রাস্তায় চলবার পরে কিছু দূর যাওয়ার পরে দেখে একজন মুরব্বী গাছের গোড়ায় বসে বসে, মাথায় সুন্দর টুপি, মুখের মধ্যে সুন্দর দাড়ি, গাছের গোড়ায় বসে বসে সত্য ধর্ম কালিমার দাওয়াত দিয়ে যায়। যুবক ডাক দিয়ে বলছে, আঙ্কেল আপনি গাছের গোড়ায় বসে বসে কি করেন? মুরব্বী ডাক দিয়ে বললেন, যুবকরে, আমি এই গাছের গোড়ায় আল্লাহর তাওহীদ এবং রাসূলের রিসালাতের দাওয়াত দিয়ে যাই। ওই সময়ের তাওহীদ এবং রাসূলের রিসালাতের দাওয়াত দিয়ে যাই। আব্দুল্লাহ বিন তামির ডাক দিয়ে বলছে, আঙ্কেল আপনি এখানে দাওয়াত দিচ্ছেন, আপনি কি জানেন না এই দেশে নিষেধ করা হয়েছে? আপনি কেন দাওয়াত দিচ্ছেন? মুরব্বী বলছেন, বাবা বাদশাহ নিষেধ করেছে, আমার আল্লাহ নির্দেশ করেছেন, হুকুম করেছেন, শুধুমাত্র কেবলমাত্র রবের হুকুম পালন করে যাই। জওয়ান আব্দুল্লাহ ডাক দিয়ে বলছে, আঙ্কেল ইচ্ছা মতো দিনের দাওয়াত দেন, আমি বাদশার দরবার থেকে দেখা করে আসতেছি, আমি বিদেশে পড়ালেখা করে আসছি, কৌশল শিক্ষা করে আসছি, এই দেশ থেকে তাওহীদকে নির্মূল করবো, রিসালাতকে নির্মূল করব। আর আমার চোখের সামনে আপনি দাওয়াত দেন, আপনার সাহস তো কম না। আমি বাদশার সঙ্গে দেখা করে আসতেছি, আপনাকে জমিন থেকে উঠাইয়া দেব। হুমকি দিয়া চলে যায়। কি দিয়া? একটু জোরে কর না। আজকালকেও দেখবেন হুজুরদেরকেও কিছু লোক এইভাবে হুমকি দেয়, ঠিক কিনা বলেন? কিছু কইলে হুমকি দেয়। তো দেখেন না আল্লাহ কি করতেছেন। কষ্ট হচ্ছে মনে আপনাদের? কিছুক্ষণ বসবেন তো ইনশাল্লাহ। 12:30 কি রে ভাই, কি করবো? আরে না, খেলা দেখতে যাবেন না? কি কয় সব বাদ, মনে মনে খেলা দেখার নিয়ত নাই? এই যে কেউ কেউ তো টুট নাড়ায় না, এদের টুটে কি আল্লাহ কিছু করে দিছে নাকি? তা দেখবেন যারা উঠবেন বুঝবো খেলা দেখতে যাইতেছেন। আশেপাশে আজরাইল আছে, কারে কোন জায়গায় ফালাই দিব ঠাস করে, আমসিক আও আত্রুক, আজরাইল বলবে থাপ্পড় দিব, আল্লাহ কয় দে জোরে থাপ্পড় দে, দেখবেন হার্ট অ্যাটাক। এই কাজ কইরেন না, বেশি লম্বাও করবো না আমি। কিন্তু আমার বন্ধুগণ শুনেন কি বলতে চাই। যুবক হুমকি দিয়ে যায়, আরে জানে না তো কারে হুমকি দেয়, হুমকি দিয়ে চলে যাচ্ছে। মুরব্বী যুবকের চেহারার দিকে তাকাই প্রথমে কাঁদলেন, হাউমাউ করে কাঁদলেন, তারপরে মুচকি মুচকি হাসলেন। যুবক চিন্তা করে,
মুরব্বী আমার চেহারার দিকে তাকে কান্দে কেন, হাসে কেন? আমার চেহারাকে তো খারাপ নাকি? তা কাছে এসে জিজ্ঞাসা করে, আঙ্কেল আপনি আমার চেহারার দিকে তাকাই কাঁদলেন কেন, হাসলেন কেন? আমি আপনাকে হুমকি দিয়ে গেলাম। মুরব্বী বলছেন, বাবা দুটা কারণে হাসলাম, দুটা কারণে কাঁদলাম। যুবক ডাক দিয়ে বলছে, আঙ্কেল বলেন তো কেন কাঁদলেন? আল্লাহর ওলি জবাব দিতে লাগলেন, যুবকরে আমার জিন্দগিতে বহু তরুণ আর জওয়ান দেখেছি, তোমার মতে এত সুন্দর চেহারা, এত ভদ্র চেহারার কোন মানুষকে আজ অব্দি দেখি নাই। আল্লাহ তোমাকে এত সুন্দর করে তৈরি করেছে, আল্লাহ তোমার গঠন প্রণালী এত সুন্দর দিয়েছে, চেহারা এত সুন্দর করেছে। চিন্তা করে দেখলাম তোমার ভিতরে আল্লাহর পরিচয় নাই, তোমার ভিতরে তাওহীদ নাই, তোমার ভিতরে রিসালাত নাই। তুমি জাদু বিদ্যা শিক্ষা করে এসেছো, কুফরি কালাম করেছো। এই মুহূর্তে তুমি যদি মরে যাও, কবরে গেলে সুন্দর চেহারা সুন্দর থাকবে না, সাপ বিচ্ছু নষ্ট করবে, পোকা গুলা খেয়ে ফেলবে। এই জন্য দরদ লেগেছে, চোখের পানি ছেড়ে দিলাম। যুবকরে তোমার চেহারার দিকে তাকিয়ে হাসলাম কেন? সরব এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যখন আদম তৈরি করতে যাবেন, খলিফা তৈরি করতে যাবেন, এমন সময় ফেরেশতাদের দিকে তাকিয়ে লক্ষ্য করে বললেন, ফেরেশতারা এই দুনিয়ার জমিনে আমার প্রতিনিধি বানাতে চাই। ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, ফেরেশতারা এই দুনিয়ার জমিনে আমার খলিফা বানাতে চাই, আমার প্রতিনিধি বানাতে চাই, যারা এই জমিনে তাওহীদ রক্ষা করবে, জমিনের রিসালাত রক্ষা করবে, আমাকে না দেখে আমার দ্বীন বিজয়ের জন্য আন্দোলন করবে। তোমরা যাও, পৃথিবীতে আমার খলিফা বানাতে চাই। ফেরেশতারা জবাব দিল, আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। আয় আল্লাহ তাআলা এমন জাতি কি বানাবেন যারা ফিতনা করবে, মারামারি করবে, ফিতনা ফাসাদ করবে, শয়তানি নাফরমানি করবে? ওদেরকে বানায় লাভ কি? ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আমরা আপনার তাসবিহ পড়ি, সাজদা করি, আমাদেরকে কেন বানাবেন না? ওদেরকে কেন বানাবেন? আমার আল্লাহ জবাব দিলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ জবাব দিলেন, ফেরেশতারা আমি আল্লাহ কেন বানাতে চাই জানেন কে? আরো জোরে বলেন, জানেন কে? ফেরেশতারা যাও, সকল ফেরেশতারা মিলে দুনিয়ার মাটির উপরই ভাগ থেকে মাটি এনে খাই বানাইয়া, খামির বানাইয়া আদমের কঙ্কাল অবয়ব তৈরি করে আল্লাহর সামনে হাজির করে বলছেন, আল্লাহ তাআলা এই যে আদম তৈরি করলাম, আপনি বলেছেন তৈরি করে দিয়েছি, কেমন হলো? এমন সময় যুবকরে ফেরেশতাদের তৈরি করা কঙ্কালের দিকে তাকায় আমার আল্লাহ বলেন, ফেরেশতারা তোমরা যেইভাবে আদমের কঙ্কাল তৈরি করেছো, যে আদমের সন্তানেরা দুনিয়ায় যাওয়ার পরে আমি আল্লাহকে চর্মচোখ দিয়ে দেখবে না, আমি আল্লাহকে না দেখে আমাকে পাওয়ার জন্য জীবন দিয়ে দিবে, অস্তিত্ব নষ্ট করে দেবে, তোমরা যেইভাবে তৈরি করেছো আমি আল্লাহর পছন্দ হয় নাই। যাও যাও, আবার কিছু মাটি একত্রিত করে খামির বানাই আমি আল্লাহর সামনে হাজির করে দিবা। এই মুহূর্তে আমি আল্লাহ আমার কুদরতের হাত মুবারক লাগাইয়া দুনিয়ার জমিনে আদম বানাতে চাই। পড়েন সুবহানাল্লাহ। আজ আব্দুল্লাহ এমন সময় আমার আল্লাহ নিজের কুদরতের হাত মুবারক লাগাইয়া আদমের কপাল তৈরি করলেন, আদমের কণ্ঠনালী, আদমের গাল, আদমের ঠোঁট, আদমের চক্ষু আমার আল্লাহ নিজের কুদরতের হাতে তৈরি করে ফেরেশতাদের দিকে তাকায়া ডাক দিয়া বললেন, ফেরেশতারা তোমরা দেখো তো নিজের হাতে তৈরি করেছি, কেমন হলো? ও যুবক আব্দুল্লাহ, এমন সময় সকল ফেরেশতারা আদমের চেহারা মুবারকের দিকে তাকায়া আমার আল্লাহর কুদরতের পায়ে সিজদায় পড়ে ডাক দিয়ে বলেছে, আল্লাহ তাআলা আপনি যেইভাবে আদমকে তৈরি করেছেন এই পৃথিবীতে এত সুন্দর করে আর কোন জিনিস আমাদের চোখে পড়ে না। এই কথা আমার আল্লাহ কোরআনে কারীমের 30
নম্বর পারা সূরা 3 এর মধ্যখানে আমার আল্লাহ বললেন লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ জানাইয়া দিলেন দুনিয়ার জমিনে মানুষকে আমি আল্লাহ যত সুন্দর করে তৈরি করেছি, এত সুন্দর আকৃতি দিয়া আর কিছুই বানাই নাই। কোন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ এমন সময় সমস্ত ফেরেশতারা আল্লাহর কাছে ডাক দিয়ে বলেছে, আল্লাহ তাআলা দুনিয়ায় আপনি যা বানাইছেন কোন বলে তৈরি করেছেন? আসমান কোন, ফায়া কোন, জমিনকে কোন বলে তৈরি করলেন? সব কিছুকে তৈরি করলেন, মানুষকে কেন নিজের হাত দিয়ে বানাতে গেলেন? যুবক আব্দুল্লাহ রে, এমন সময় আমার আল্লাহ জবাব দিয়েছেন, ও ফেরেশতারা, যে আদমের সন্তানেরা দুনিয়া যাওয়ার পরে দুনিয়ার লোভে পড়ে, দুনিয়ার মোহে পড়ে আমি আল্লাহকে ভুলে যাবে, তারা গোটা জিন্দেগি নাফরমানি করবার পরে কোনদিন যদি আমি আল্লাহকে চিনতে পেরে আমার কুদরতের পায়ে সিজদায় পড়ে আমার কাছে তওবা করে, যেদিন আমার দেওয়া কপাল আমার কুদরতের পায়ে লাগায়া, আমার দেওয়া চক্ষু থেকে পানি ছেড়ে দিয়া, আমার দেওয়া জবান দিয়ে আমাকে আল্লাহ বলে ডাক দিবে, সাথে সাথে আমি আল্লাহ আমার গোলামের 1000 বছরের গুনাহগুলোকে মাফ করে জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমি আল্লাহ 1 মিনিটও দেরি হবে না। কোন সুবহানাল্লাহ। যুবক, আল্লাহ তো বলছেন যত অপরাধ করো ক্ষমা করে দিবেন। তুমি তো মাত্র জাদুবিদ্যা শিক্ষা করে আসছো, আর তো কিছু করো নাই। আমার মন বলছে যুবকরে, তুমি যদি জাদুবিদ্যা বাদ দিয়া দাও আর এই মুহূর্তে তুমিও কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, আমার মন বলছে আল্লাহ তোমার জিন্দগির সব গুনাহ মাফ করে দিবেন, এই পরিমাণ সওয়াব তোমার আমল নামায় লিখে দিবেন, তোমাকে বিশ্ববিখ্যাত বুজুর্গ ওলি বানাইয়া দিবেন। আর ওই আল্লাহর নাম যদি জিকির করো, জবানে পড়ো, জবানে স্বাদ পাইবা, কলিজায় শান্তি পাইবা। যে এয়ার কুলার, এয়ার কন্ডিশন, টাই, সিরামিক ফিট করা রুমে ঘুমাইয়া 1000 কোটি টাকার দামের বালিশে ঘুমাইয়া যে শান্তি পাবা না, একবার আল্লাহর নাম নিলে জবানে তার চাইতে বেশি স্বাদ আর শান্তি পাইবা। সুবহানাল্লাহ। একটু জোরে পড়েন না। যুবক বলতেছে, হুজুর আপনি তো বললেন কালিমা পড়লে সব পাবো, কিন্তু আমি তো জাদুবিদ্যা শিক্ষা করে আসছি কালিমাওয়ালাদেরকে ঠিক করবার জন্য, আর আপনি আমাকে ওয়াজ করতেছেন কালিমা পড়বার জন্য। হুজুর বললেন, বাবা তুমি জাদুবিদ্যা শিক্ষা করে যে হিকমত পেয়েছো, যে জ্ঞান পেয়েছো, আমার মনে হয় তুমি কালিমা যদি পড়ো তার চাইতে বেশি শক্তি পাইবা। আল্লাহু আকবার বললেন না? তুমি জাদুবিদ্যার মাধ্যমে সমাজে যে পরিবর্তন করতে চাও, আমার মন বলছে তুমি কালিমা পড়লে তার চাইতে বেশি করবার সুযোগ পাবা, এমন ক্ষমতার পাওয়ার পাবা। আমার মনে হয় এটা জাদুবিদ্যা দিয়ে সম্ভব না। হুজুর আমি কি করব আপনি বলতেছেন? আমার বন্ধুগণ, এমন সময় আল্লাহ সিদ্ধান্ত নিলেন, বাদশাহ ইউসুফ জু নওয়াজ 1000 কোটি টাকা ইনভেস্ট করে একটা যুবককে বিদেশে পাঠাইয়া, তার উদ্দেশ্য হচ্ছে এই দেশ থেকে দিনকে মুছে দেওয়া। আর আল্লাহ সিদ্ধান্ত নিলেন এই যুবকের মাধ্যমে এই দেশে দিন জিন্দা করে দেওয়া। আল্লাহু আকবার বললেন না? আল্লাহ সিদ্ধান্ত পরিবর্তন করে দিলেন। আল্লাহ চাইলেন তোমরা সিদ্ধান্ত নিয়েছো যুবক দিয়া দিন মুছে দিবে, আর আমি সিদ্ধান্ত নিলাম যুবক দিয়া দিন জিন্দা করে দেবে। আল্লাহ পারবেন না? পারবেন না? আমার আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বললেন, কাফের বেঈমানেরা তোমরা যে কৌশল করো তোমরা জানো না, তোমাদের কৌশলের চাইতে আমি আল্লাহর কৌশল 1000 গুণ বড়। কোন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? কষ্ট হচ্ছে আপনাদের? যুবককে হুজুর সত্যি কালিমা পড়লে স্বাদ পাবো, কালিমা পড়লে শক্তি পাবো? আল্লাহর ওলি বললেন, দেখো না ট্রাই করে কেমন লাগে। যুবক বলতেছে, হুজুর এত 1000 কোটি টাকা আমার পিছনে খরচ করছে, আর আপনি মুখ দিয়ে বললেন আমার যে কি ভাল লাগতেছে। হুজুর আর দেরি করা যায় না, কালিমা পড়াইয়া দেন। আল্লাহু আকবার। দেখেন না দিন কেমনে প্রচার করতে হয়। লিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা, হিকমতে
উত্তম কথামালার মাধ্যমে দ্বীনের দাওয়াত দিতে হয়। কার চরিত্র? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূলের উত্তম চরিত্র। তার চরিত্রটা কেমন? রব বলেছেন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, যার চরিত্রে কোনো পাগলামি নেই। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আসমানের নিচে জমিনের উপরে আমি আল্লাহর পরে উত্তম চরিত্র একমাত্র তার। সুবহানাল্লাহ বললেন না কেন? কথাটা বুঝো। আমি কাউকে আপনাদেরকে পিটাইয়া মাইরা একবারে হাড্ডি গুড্ডি ভাঙ্গা আমি দিন শিখাতে পারবো না। রব বলেছেন লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনাকে দারোগা বানাই নাই পিটাইয়া রাগ করে মাইরা জবরদস্তি করে কালিমা শিখাবেন, আপনি পারবেন না। আপনি এমন কোন প্রেমিক না যে প্রেম করে ভালোবেসে কলিজা দিয়ে মোহাব্বত করে কাউকে দিন শিখাতে পারবেন। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি ভালোবাসলেও হিদায়াত দিতে পারবেন না, আপনি পিটাইলেও হিদায়াত দিতে পারবেন না। আপনার কাজ হচ্ছে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আপনার কাজ হচ্ছে পৌঁছে দেওয়া। হিদায়াত দেওয়ার মালিক কে? এই তো আজ শেষ করে দিল। কথা বুঝতেছেন তো? এভাবে এখন তো হলো আমি আবার আপনাদের কাছ থেকে জবাবদিহি করতে পারবো না। রব বলেছেন তোমার কাজ পৌঁছে দেওয়া। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন, আমার কাছে যখন তারা ফিরে আসবে আমি হিসাব নিব, তুমি হিসাব নিতে পারবে না। কেমনে হিসাব নেবেন? রব বলেছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, সরিষার দানা পরিমাণ ভালো কাজ করলে হিসাব আমি নিব, সরিষার দানা পরিমাণ খারাপ কাজ করলে হিসাব আমি নিব, তুমি না। কথা কি বুঝাইতে পারলাম? তো এভাবে দিনের দাওয়াত দিলার মারামারি কই পাইলেন? ফিতনা কই পাইলেন? আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়? আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ কথাগুলো দিল দিয়ে শোনেন। এবার যুবক আল্লাহর ওলিকে বলছে আমাকে কালিমা পড়াইয়া দেন। আল্লাহর ওলি যুবকটাকে কালিমা পড়াইয়া দিয়েছেন। যুবক ডাক দিয়ে বলছে হুজুর আপনি না বললেন কালিমা পড়লে জবানে স্বাদ পাবো, কলিজায় শান্তি পাবো, আমি তো কিছুই পাচ্ছি না, আপনি তো বললেন আমি তো পাচ্ছি না। আল্লাহর ওলি বললেন যুবক রে তুমি কালিমা অর্ধেক পড়েছ, বাকি অর্ধেক বাকি আছে। হুজুর কালিমা তো পুরাটা পড়লাম, অর্ধেক কোথায় হলো? আল্লাহর ওলি বললেন যুবক রে জবান দিয়ে কালিমা পড়েছ, বাকি অর্ধেক হলো। তোমাকে আমার বুকের সঙ্গে বুক লাগাই একটা চাপ দিমু, জাতা দিমু। হুজুর জাতা দিলে কি হয়? দিলে বুঝতে পারবে, কারণ ইলম সিনা দের সিনা, ইলম এক সিনার থেকে আরেক সিনায় যায়। এটা শুধু কিতাব পড়ে পাওয়া যায় না। জিবরিল আমিন রাসূল পাককে তো এসে বললেন ইকরা, নবীজি বলেন আমি পারি না। আবার বলছে ইকরা, আমি পারি না। আবার বলছে ইকরা, আমি পারি না। জিবরিল আমিন বলছেন আল্লাহ কার কাছে কোরআন দিয়ে পাঠাইলেন? জমিন নিল না, পাহাড় পর্বত কেউ কোরআন নিল না, এই কোরআন এমন একজনের কাছে পাঠাইছেন, খালি কয় পারি না। আল্লাহ বলেন জিবরাইল আমার বন্ধুকে কিতাবের মুহাফিজ কি বানাতে চাই না, লা তুহাররিক বিলিসানাকা লিতাজালা বি, বন্ধু তোমাকে টেনশন করতে হবে না। ও জিবরাইল আমার বন্ধুর বুকের সঙ্গে বুক লাগাই একটা চাপ দে, 30 পারা কোরআন তার সিনায় নাজিল করে দেওয়ার জিম্মাদার আমি আল্লাহ। তো ইলম সিনাদের সিনা। যুবকটাকে বলছেন বাবা তুমি তো কালিমা পড়ছো, শান্তি তো পাইতেছো না, একটা জাথা দিলে বুঝতে পারবা। হুজুর দেন জাথা, দেখি কি হয়। আল্লাহর ওলি যুবককে বুকের সঙ্গে জড়াইয়া চাপ দিয়ে আল্লাহর কাছে ডাক দিয়া বলেছেন আল্লাহ বাদশা সিদ্ধান্ত নিয়েছে এই যুবকের মাধ্যমে নাজরান থেকে দিনকে মুছে দিবে। কোটি টাকা তার পিছনে ইনভেস্ট করেছে। আয় আল্লাহ আমি তো তার জবানে কালিমা জারি করে দিয়েছি, চালু করে দিয়েছি, তার অন্তর থেকে কুফরি নেফাকি দূর করে তোমার পরিচয় তার দিলের ভিতরে বসাইয়া দাও, যেন এই যুবকের মাধ্যমে জমিনে দিন জিন্দা করা যায়। বলতে দেরি হয়েছে, যুবক চিৎকার করে বলতে লেগেছে বুজুর্গ আল্লাহর ওলি আপনি আমাকে ছেড়ে দেন, আপনার একটা চাপে এই মুহূর্তে মনে হয় আল্লাহর আরশ পর্যন্ত পরিষ্কার দেখা যায়। আল্লাহু আকবার, আপনি আমাকে ছেড়ে দেন। আল্লাহর ওলি যুবকটাকে ছেড়ে দিলেন। যুবক বলছে হুজুর কি করলেন? বুকে ধরে এখন তো স্বাদ পাই, এখন তো শান্তি পাই, আল্লাহর নাম নিলে কি যে ভাল লাগতেছে। হুজুর আমি আসছিলাম, 1000 কোটি টাকা আমার পিছনে বাদশা খরচ করছে, এই দেশ থেকে দিনকে মুছে দিবে,
আজ থেকে আপনি আমার নেতা, আমি আপনার কর্মী, আমার জীবন থাকবে এই দেশে দিন জিন্দা করব। এই পরিবর্তনটা করে দিলেন কে? আমার আল্লাহ বললেন ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। কাফের বেঈমানেরা দুনিয়ার জমিনে যত কৌশল করে সবগুলা কৌশল আমি আল্লাহর কাছে মশা মাছির চাইতে আরো বেশি দুর্বল। কোন ঠিক কিনা? যুবককে হুজুর আমি আসি, এখন উল্টায় দিলাম, বাচ্চা যা চাইছে এর বিরুদ্ধে। আল্লাহর ওলি বললেন বাবা যাও, বাড়িতে যাও, আগে দিন সুন্দর করে বুঝাও। যুবক বাড়িতে চলে যাচ্ছে। কোথায় যাচ্ছে? সবাই বলেন না, আপনারা কথা না বলে দেখবেন হঠাৎ আমি রেখে দিয়েছি, যে কোনো জায়গায় রেখে দিব। যুবক বাড়িতে চলে যাচ্ছে, মাত্র কালিমাওয়ালা, মাত্র কালিমার কর্মী হয়েছে, বাড়িতে যাচ্ছে। দুটা রিওয়ায়াত মনে রাখবেন, আল্লামা জারুল্লাহ জামাখশরী তাফসীরে কাশাফে দুটা বর্ণনা দিয়েছেন। যুবক যাওয়ার পথে রাস্তায় দেখে হাজার হাজার শত শত মানুষ রাস্তার দুই পার্শ্বে দাঁড়িয়ে আছে। রাস্তার মধ্যখানে কেউ বলেছেন বিষাক্ত একটা সাপ দাঁড়িয়ে আছে, আর কেউ বলেছেন বিষাক্ত একটা বাঘ দাঁড়িয়ে আছে। আমরা একটা বর্ণনা নিব, একটা বর্ণনা বাদ দিব সংক্ষেপে শেষ করবার জন্য। আমরা মনে করলাম রাস্তায় বিষাক্ত একটা বাঘ দাঁড়িয়ে আছে। যুবক রাস্তায় গিয়ে পাবলিককে জিজ্ঞেস করে আপনারা রাস্তা পার হচ্ছেন না কেন, এখানে দাঁড়িয়ে আছেন কেন? সবাই বলতেছে বাবা এই বাঘের কারণে রাস্তা পার হতে পারি না, বাঘ যদি আমাদেরকে খায় ফেলায় এই চিন্তা করে পার হতে পারতেছি না। যুবক সিদ্ধান্ত নিয়েছে এই মাত্র কালিমা পড়ে আসলাম, এই মাত্র আল্লাহর খাতায় তার কর্মীর খাতায় নাম রেখে এসেছি, এবার পরীক্ষা হয়ে যাক বাঘের শক্তি বেশি না আল্লাহর কলিমার পাওয়ার বেশি। আল্লাহু আকবার বললেন না? পরীক্ষা হয়ে যাক। এই কথা বলে আস্তে আস্তে যুবক আব্দুল্লাহ বিন তামের বাঘের কাছে গেছে। বাঘের কাছে গিয়া এক হাত দিয়া বাঘের কান ধরছে। না আল্লাহ আকবার এটা পকেটে রেখে দেন কেমন? মনে হচ্ছে কালিয়াকৈর শফিপুরের মানুষ দুই চারটা করে বাঘ পাল্টাছে মনে হইতেছে। এক হাত দিয়ে বাঘের কান ধরছে, আরেক হাত দিয়া বাঘের গালে আচ্ছা মতো থাপ্পড় মাইরে দিস, আর ডাক দিয়ে বলছে বাঘ আল্লাহ তোকে বানিয়েছে বন জঙ্গলে থাকবার জন্য, তুই রাস্তাঘাটে পাবলিককে ডিস্টার্ব করস কেন? তুই আমাকে চিনস না? আমি আল্লাহর কর্মী কালিমাওয়ালা। আল্লাহু আকবার বলে। পাবলিক কই কি রে, যুবক দেখতেছি বাঘের কান ধরলো, আমরা কাছেও যাইতে পারি না। কান ধরে বলছে যা, আল্লাহ তোকে বানাইছে বন জঙ্গলে থাকতে, তুই রাস্তাঘাট ডিস্টার্ব করস। কথা বলতে দেরি হয়েছে, বাঘ মাথাটা নুয়াইয়া কানটা নাড়াইয়া জঙ্গলে যেতে 1 মিনিটও দেরি করে নাই। বাঘের কাছে গিয়ে যুবক পরিচয় দিয়েছে আমি কালিমাওয়ালা। আর রাস্তাঘাটে কিছু জুয়ান আছে আমাদের দেশে, হেরাও দেখবেন গভীর রাত্রে গাড়ি থামায়, গাড়ি থামায়, আমার চিনেন কে? যা আছে সব বাইর করেন। কি পরিচয় দেয় হেটা তো আর বলতে চাচ্ছি না আজকে, যা আছে দিয়ে দেন। যুবকও পরিচয় দিচ্ছে বাঘের সামনে দাঁড়াইয়া, এক কালিমাওয়ালা। বাঘ তার কথা শুনছে, যুবক তুমিও এমন ইস্তেকামত কালিমার উপরে হয়ে যাও। রব বলেছেন সাদ বিন আবি ওয়াক্কাস সমুদ্র পার হয়ে ওপারে যেমন গিয়ে জঙ্গলে দাঁড়িয়ে বক্তৃতা করেছে, আমি তোমাকে সেই কালিমার পাওয়ার দিচ্ছি, তুমিও দিন বিজয় করতে পারবে ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? পাবলিক মনে করছে খাইছে। এই যুবকের দিকে বাঘ কথা শুনে তাইলে হে পীর হইব না তুই বকেটা। মানুষ তার বাড়িতে তেল নিয়া, পানি নিয়া, দড়ি নিয়া, শিকল নিয়া আছে। পাবলিকের তো অবস্থা খারাপ। যুবক কি আমার কাছে তেল পানি নিয়ে আসে কেন? পাবলিক এলাকার যার চোখ নাই গিয়া কয় বাবা আমার চোখে দেখি না। যুবক তার হাতটা চোখে লাগাইয়া দেয়, সাথে সাথে চোখ ভালো হয়ে যায়। কারো পা ভাঙ্গা, যুবক পায়ে হাত দেয়,
সাথে সাথে পা ভালো হয়ে যায়। এবং দেখা গেল এলাকার ল্যাংরা, লুলা, আতুর, দেড়বেটারি, হাউলা জাউলা সব লাইন ধরছে, সব ভালো হয়ে যাইতেছে, তো কেউ তো কালিমা পড়ে না। যুবক চিন্তা করলো, এটা তো আমার কাজ না, আমার তো এই কাজ না, আমি তো কাজ করতে হবে। তাহলে এখন যারা আমার কাছে সমস্যা নিয়ে আসবে, আমি বলবো আগে কালিমা পড়ো, তারপরে দোয়া করব। দেখেন দিনের দাওয়াত শুরু হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন না, দাওয়াত দেওয়া শুরু করে দিচ্ছে। যুবক এবার পাবলিক তার কাছে যায় সমস্যা নিয়ে। যুবকের সমস্যার সমাধান আমি করতে পারি না, আল্লাহ করে দেন, আমি এক আল্লাহর উপর ঈমান আনছি, তোমরাও যদি সমস্যার সমাধান চাও তোমরাও কালিমা পড়ো। পাবলিক কালিমা পড়ে, সমস্যার সমাধান হয়ে যায়। আস্তে আস্তে যুবকের কথা পুরো নাজরান দেশে ছড়াইয়া পড়েছে। এই খবর আস্তে আস্তে পৌঁছে গেছে এই সংসদে, যেই সংসদে বসে আইন করে, রেজুলেশন করে দিন বন্ধের জন্য আইন করা হয়েছে, যেই দেশ থেকে টাকা দিয়ে বিদেশে তারে পাঠাইয়া জাদুবিদ্যা শিক্ষা করা হয়েছে, এই দেশের সংসদে খবর পৌঁছে গেছে। সুবহানাল্লাহ কি বাদ দিয়ে দিবেন? আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। এক পর্যায়ে যুবকের খবর যখন সংসদে পৌঁছে গেল, এই দেশের গালিবান মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেন, এই দেশে যিনি অর্থমন্ত্রী ছিলেন সে ছিল জন্মান্ধ, জন্মসূত্রে অন্ধ ছিল, কিন্তু ব্রেন ভালো থাকবার কারণে তাকে বাদশা অর্থমন্ত্রী বানিয়ে দিয়েছে। তিনি যখন জানতে পারলেন একটা যুবক মানুষের চোখ ভালো করে দিতে পারে, অর্থমন্ত্রী সে তো চোখ ভালো করতে চায়, কোটি কোটি টাকা উপহার উপঢৌকন নিয়া, বহর নিয়া যুবকের বাড়িতে হাজির। যুবক তাকায়া দেখে এটা তো অর্থমন্ত্রী, এর দস্তখতের সিগনেচারের মাধ্যমে তো টাকা উঠে আমার পিছনে ইনভেস্ট করছে, হ্যাঁ শেষ পর্যন্ত আমার দরজায় আসছে। আমার আল্লাহ বললেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। অহংকার যদি করো, আমার আল্লাহ চাইলে 10 তলা থেকে থাবড়াইয়া গাছতলায় নামাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। আব্দুল্লাহ কয়, তো মন্ত্রী দেখি আমার বাড়িতে, এই দস্তখত দিয়ে তো অর্থ মন্ত্রণালয় তোকে টাকা আমার পিছনে খরচ করলো, ও আবার কেনাইছে। বাড়িতে গিয়ে জিজ্ঞেস, বাবা আমি তো তোমার চিনি না, চোখেও দেখতেছি না বাবা, আমি চোখে দেখি না, তুমি শুনছি চোখ মানুষরে দিতে পারো, আমার চোখটা যদি ফিরিয়ে দিতা। আব্দুল্লাহ বলতেছে, মন্ত্রী সাহেব আমি চোখ দিতে পারি না, চোখ ফিরিয়ে দিতে পারবেন আমার আল্লাহ। দীর্ঘ 30-35 বছর পরে হঠাৎ দেশের ভিতরে আল্লাহর নাম। মন্ত্রী কয়, কি কও তুমি, চোখ দিতে পারে আল্লাহ? আল্লাহকে আমাদের আল্লাহ, আমাদের খুদা তো ইউসুফ জুনাওয়াজ বাদশাহ, নাউজুবিল্লাহ বলেন। আব্দুল্লাহ বলতেছে, ও মন্ত্রী সাহেব, বাদশাহী যদি আল্লাহ হবে, হের নাকের সেন্টার ঠিক নাই কেন, হে ঠুক মোটা কেন, পাওয়ারের লাইনের মতো ফড়া ফড়া, চোখ ছোট, দেখতে ইথিওপিয়ার মানুষের চাইতে কালো, নিজে সুন্দর করে বানাইতে পারছে না, এই দুনিয়া কেমনি বানাইলো? বাদশাহ কই, যুবকটাকে ডাক। ও মন্ত্রী, আজ আমার কাছে আপনি চোখ ফিরিয়ে পেতে আসছেন, আপনার বাদশাহী যদি আল্লাহ হবে, আপনার বাদশাহ দিতে পারেন আপনার চোখ? ঠিক কিনা বলেন? মন্ত্রী কো, হেডা দেখতেছি কঠিন জিনিস। এমন সময় মন্ত্রী বলছে, ও যুবক, তোমাকে আমি চিনি না, তুমি কালিমার দাওয়াত দিচ্ছ মনে করো? হ্যাঁ আমি দিচ্ছি। যুবক, তোমাকে চিনি না, আমরা হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করে আব্দুল্লাহকে বিদেশে পাঠাইছি, জাদুবিদ্যা শিক্ষা করে আসতেছে, তোমাদেরকে সাইজ করব। আব্দুল্লাহকে, আমি তো হেই আব্দুল্লাহ। আল্লাহু আকবার বললেন না? কৌশলটা কার? আর জোরে বলেন কার? মন্ত্রী কো, হেই আব্দুল্লাহ মানে? আপনি যে আব্দুল্লাহর পিছনে টাকা খরচ করছেন, আমি তো হেই আব্দুল্লাহ। বাবা তুমি এমন জাদু শিখছো, চোখ ভালো করে দেও। আরে মন্ত্রী সাহেব, চোখ পাইলেন কই? আমি কেমনে দিতে পারি? আমি তো জাদুবিদ্যা শিক্ষা করে আসার পথে দেশে ঢুকছি, তখন উল্টা আল্লাহ আমাকে জাদু করে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া আপনার সামনে দাঁড় করাইয়া বলছে, মন্ত্রী কালিমা পড়ো, নচেত খবর আছে।
মন্ত্রী কয় আমারও কালিমার দাওয়াত দিতেছে। আব্দুল্লাহ বাবা আমি এগুলো কিছু বুঝি না, আমি আসছিলাম চোখের জন্য, আমার চোখটা ফিরিয়ে দাও, আমি জায়গা। আব্দুল্লাহ বলতেছে মন্ত্রী সাহেব চোখ আমি দিতে পারবো না, চোখ আল্লাহ দিতে পারবেন। ও তাহলে আমারে কি করা লাগবে? আপনি কালিমা পড়া লাগবে। সুবহানাল্লাহ নাই? আব্দুল্লাহর অর্থ হইল তোমার দস্তগতে এই দেশ থেকে কালিমা গেছে, আবার তুমি সংসদে কালিমা চালু করবা। একমাত্র কার? মন্ত্রী বলতেছে বাবা আমি কালিমা পড়তে যাব না। কয় তাহলে চৌকো পাইবেন না। মন্ত্রী এবার চিন্তা করলো যদি আমি কালিমা পড়ি আর চোখ পাই, চোখ পাওয়ার পরে কালিমা ছেড়ে দিব। নিয়ত বালা, নিয়ত ভালো না খারাপ? দেখেন আমাদের কিছু লোক আছে না, আমি যদি অমুক হতে পারি, এই কর্ম সেই কর্ম, নির্বাচনের পরে মাইক্রোস্কোপ লাগাইয়া লেন্স ক্যামেরা সার্কিট ফিট করে এর আর খুঁজে পাওয়া যায় না। এও চিন্তা করে কিরে কালিমা যদি পড়ি, চোখ যদি পাই, পরে কালিমা ছেড়ে দিন। নিয়ত খারাপ না ভালো? আব্দুল্লাহকে আব্দুল্লাহ কালিমা পড়াও। আব্দুল্লাহকে কালিমা পড়েন। কালিমা পড়ছে, কালিমা পড়ার পর তো চোখ পায় না। আব্দুল্লাহ কই চোখ তো পাইতেছে না, একটু অপেক্ষা করেন। এমন সময় আব্দুল্লাহ মন্ত্রীর চুকে হাত দিয়ে বলছে আল্লাহ ওটা বাটপার, নিয়ত বালা না, কিন্তু আল্লাহ এর জবানে তো আমি কালিমা চালু করে দিয়েছি, নাপাক জবান তো আজকে কালিমা দিয়ে পাক করে দিয়েছি। আল্লাহ এই তো এই দেশ থেকে ইসলামকে বন্ধ করছে, আমার পিছনে টাকা খরচ করছে, আল্লাহ আল্লাহর চোখটা ভালো করে দাও। বলতে দেরি হয়েছে, মন্ত্রীর চোখ ভালো হইতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ জোরে বলেন। মন্ত্রীকে আব্দুল্লাহ চোখ তো মাশাআল্লাহ ফেরত পাইছি, এনো হাদিয়া তুফানো টাকা পয়সা নো বাবা, আমি গেলাম চোখ পাইলাম, কালিমা পড়লাম, হাদিয়া দিলাম। আব্দুল্লাহ কই যাইবেন? কেন আমি কালিমা পড়ছি যাব না? মন্ত্রী সাহেব কালিমা অর্ধেক পড়ছেন, বাকি অর্ধেক কি? জাতা দিমু, জাতা করে আল্লাহ এটা আবার কোনটা? জাতা দিব কেন? বুকের সঙ্গে বুক লাগে একটা চাপ দিমু, চাপ। চাপ দিলে কি হইব? চাপ দিলে বুঝতে পারবা কি হইব। দিয়া দে, যা হবার হবে। আমি বহুত মানুষের জীবনে চাপ দিছি, কিছুই হয় না, তুই দিবি যখন একটা দিয়া দে। আব্দুল্লাহ মন্ত্রীর বুকের সঙ্গে জড়াইয়া একটা চাপ দিয়া বলছে আল্লাহ অমনি আমি তো ফিতনা চাই না, আমি তো অন্যায় চাই না, আমি তো হারাম কাজ চাই না, আল্লাহ আল্লাহ এই জায়গার সকল সেক্টরে তুমি কালিমা পৌঁছে দাও। আর কালিমার জন্য তো সংসদে একজন ভদ্র ভালো মানুষের দরকার। আল্লাহ এই ব্যক্তির মাধ্যমেই তো এই দেশ থেকে দিন মুছে গেছে, আল্লাহ তার মাধ্যমে আবার সংসদে কালিমা ফিরাইয়া দাও। আল্লাহ তার অন্তর থেকে কুফরি নেফাকি দূর করে দাও। বলতে দেরি হয়েছে, মন্ত্রী বলছে আব্দুল্লাহ ছাইরা দে, তোর একটা চাপে আল্লাহর আরশ পর্যন্ত দেখা যায়, দেখা যায়। আমার বন্ধুগণ আব্দুল্লাহ ছেড়ে দিস। এবার মন্ত্রী বলছে বাবা তুই কি করলি আমার বুকের মধ্যে চাপ দিয়া? এই যে এখন আমার গাড়ি বাড়ি কিচ্ছু ভালো লাগে না, কে দুনিয়া কি আল্লাহর কালিমা শিখাইলে জবানে নিলেই শান্তি পাই। আমার মনে হচ্ছে আমি আলাদা কোনো ক্ষমতা পেয়ে গেছি। আর যুবক আজ থেকে আর মন্ত্রিত্ব, আজ থেকে আর ক্ষমতা টাকা পয়সা চাই না। এই মুহূর্তে আমিও দ্বীনের দাওয়াত দিতে চাই। আব্দুল্লাহকে মন্ত্রী সাহেব এখানে কোনো কাজ হবে না, আপনি যে জায়গায় নিষেধ করছেন ওই জায়গায় যান। আবার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ, সংক্ষেপ করে দিলাম। পরের দিন সংসদ অধিবেশন বসেছে। বাদশাহ ইউসুফ জুনাওয়াসের পাশে অর্থমন্ত্রী বসা। এতদিন অর্থমন্ত্রীকে 2-4 জন ধরে ধরে নিয়ে যাইতো, কারণ চোখে দেখে না। আজকে দেখে বাদশাহ তাকে দেখে মন্ত্রীর চোখ ভালো, হাত দিয়া লিখতেছে। জিজ্ঞাসা করে মন্ত্রী সাহেব আপনি চোখে দেখেন না, আপনি কেমনে লেখালেখি করেন, চোখ পেলেন কোথায়? মন্ত্রী সুজা উত্তর, বাদশাহ চোখ দিয়েছেন আমার আল্লাহ। এতদিন পরে সংসদে আবার আল্লাহর নাম।
বাদশা কই কি কম চোখ দিচ্ছে আল্লাহ মানে আমি কি আপনি বাটপার আমার গালি দিলেন যে আপনি যদি আল্লাহ হইবেন এতদিন কেন ছিলাম কেন আমি আপনি আমার চোখ দিতে পারলেন না কেন ঠিক কিনা বলেন আচ্ছা তো জায়গা মতো তো রাখিছে মন্ত্রী কেয়ার কালিমা শুরু করছো এগুলো সব বাদ দেও এগুলো উল্টা পাল্টা কইরো না তুমি জানো না আব্দুল্লাহরে পাঠাইছি বিদেশে কয়েকদিনের ভিতরে আসবে কিন্তু বড় জাদুকর হয়ে আসতেছে কাউকে রাখবে না মন্ত্রী দাঁড়ায় কয় বাদশা হে আব্দুল্লাহ তো আমারে কালিমা পড়াইলো আল্লাহু আকবার বললেন না এজন্য আমার আল্লাহ বললেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন দুনিয়ার জমিনে কি কৌশল করে রে তোমরা আল্লাহ বলেছেন আমার কৌশল তোমাদের চাইতে আর হাজার হাজার গুণ বড় কোন ঠিক না আমার বন্ধুগণ এমন সময় বাদশা মন্ত্রীর বাঁধছে পিটানো শুরু করছে মাইর বাদশা যখন মাইর দিতেছে মন্ত্রীকে বাদশা মাইরে ফেলান কোনো আপত্তি নেই এতদিন তো শান্তি পাই নাই এখন তো মাইর খাইলেও আল্লাহর নাম নিলে শান্তি পাই মন্ত্রী সাহেব বলেন না কালিমাটা কে পড়াইছে কই পড়ছেন আব্দুল্লাহ কই থাকে শেষ পর্যন্ত বাদশার মন্ত্রী ঠিকানা দিয়েছে আব্দুল্লাহকে ধরে বাদশার দরবারে হাজির করা হয়েছে আব্দুল্লাহরে বলছে বাবা এই কাজটা করলা কেমনি এত খরচ করলাম টাকা পয়সা দিলাম উল্টা কাজ করলা কেন বাদশা আমার কোনো দোষ নাই আমি সব ঠিক মতো করছি আমি জাদুবিদ্যা শিক্ষা করছি যা যা টাকা দিয়েছেন সব খরচ করছি কিন্তু আমি দেশে আসার পরে উল্টা আল্লাহ আমারে কালিমা পড়াইয়া এমন জাদু করছে এবং আপনার সামনে খাড়াইয়া দাঁড়াইয়া আমি বলতেছি বাদশা আপনিও কালিমা পড়ে নাইলে বিপদ আছে বাদশা কয় আমারই উল্টা দাওয়াত দিয়ে দেখা যায় বাদশা তো আব্দুল্লাহর মায়ের শুরু করছে আব্দুল্লাহ মায়ের খাইতে খাইতে এক পর্যায়ে যেই মুরব্বীর কাছে কালিমা পড়ছিল গাছের গুড়ায় মনে আসেনি আপনাদের এই আব্দুল্লাহর কথা এই মুরব্বীর কথা বলে দিছে মুরব্বীরে বাচ্চা হাজির করছে বাবা কালিমার দাওয়াত দিলেন যেই উল্টাপাল্টা করলেন দেশের ভিতরে বাচ্চা আপনি নিষেধ করেছেন সব মানি কিন্তু আল্লাহ নির্দেশ করেছে আল্লাহর নির্দেশ মানতে আমি বাধ্য এই জন্য এগুলা করেছি বাদশা বলছে মুরব্বী জানেননি কালিমার অপরাধ কি জানি না বাবা তো অপরাধ হলো এই মুহূর্তে তোমাকে গাছ কাটার করাত চিনেননি আপনারা গাছ কাটার করাত মাথায় লাগাইয়া আপনাকে 2 টুকরা করে দেওয়া হবে মুরব্বী বলছে বাদশাহ আপনি আমাকে একবার কেন 1 কোটি বার গাছ কাটার করাত দিয়ে মাইরা ফেলান কিন্তু জবান থেকে কালিমা ছাড়বো না ইমান কার নাম চিন্তা করলেন এক পর্যায়ে গাছ কাটার করাত মাথায় লাগাইয়া মুরব্বীকে 2 টুকরা করে দেওয়া হয়েছে আল্লাহর ওলি 1 মিনিটের জন্য কালিমা ছাড়ে নাই এবার আব্দুল্লাহরে বলছে আব্দুল্লাহ সব তো শেষ মন্ত্রীও শেষ মুরব্বীও শেষ আসো তুমি বাবা কালিমাটা ছেড়ে দাও আব্দুল্লাহ বলছে বাদশা কালিমা ছাড়লে আমার কি দিবেন মন্ত্রী বাদশা বলতেছেন আব্দুল্লাহ কালিমা যদি ছেড়ে দাও আমার দেশ অর্ধেক তোমার নামে রেজিস্ট্রি করে দিও এবার আব্দুল্লাহ ডাক দিয়ে বলছে বাদশা ইউসুফ জুনাওয়াজ কালিমা ছেড়ে দিলে আপনি আপনার নাজরান অর্ধেক আমার নামে লিখে দিবেন আপনি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ গোটা দুনিয়া যদি আমার নামে লিখে দেন 1 মিনিটের জন্য কালিমা ছেড়ে দেওয়া যায় না এবার বাদশা ইউসুফ জুনাওয়াজ ডাক দিয়ে বলছে আব্দুল্লাহ রে তুমি যদি কালিমা ছেড়ে দাও আমার একমাত্র শুধুমাত্র কেবলমাত্র একটা মেয়ে আছে ওই মেয়েটাকে তোমার কাছে বিয়ে দিব তুমি কালিমা ছেড়ে দাও আমার মেয়ে আমি মরে গেলে তুমি আমার মেয়ের জামাই পুরো দেশের মালিক তুমি আব্দুল্লাহ ডাক দিয়ে বলছে বাদশাহ আপনি আপনার মেয়ের কথা বলছেন আপনি আমার এক হাতে চন্দ্র সূর্য আরেক হাতে জান্নাতের হুর এনে বিয়ে দিও যদি কালিমা ছড়াতে চান সবকিছুকে লাথি মেরে ফেলে দিতে পারি 1 মিনিটের জন্য কালিমা ছেড়ে দিতে পারি না বাদশা দেখলো এটা তো কঠিন কালিমা পড়ছে আমরা হইলে তো কালিমা সাইডা কইতাম দেন বিয়া দিবেনি যখন দিয়া দেন টাকা পয়সাও পাইলাম বাড়ি ঘরে পাইলাম বউ একটা পাইলাম ফিরি সমস্যা কি
তো আব্দুল্লাহ সব দিতে রাজি, কালিমা ছাড়তে রাজি না। আমার মুসলমান বন্ধুগণ, আল্লামা উবাইদুল্লাহ সিন্দি ইনকিলাবি তাফসীরে লিখেন, এমন সময় বাদশা ইউসুফ জুনাওয়াজ 70 জন সেনাবাহিনী দিয়ে বলছে, নিয়ে যাও, তাকে সাথে করে নিয়ে যাও, পাহাড়ের উপরে নিয়ে যাও, পাহাড় থেকে হাত পা বেঁধে মাটির মধ্যে ফেলে দেবা, হাড্ডি সহ ভেঙ্গে চুরে চুরমার যেন হয়ে যায়। আব্দুল্লাহকে 70 জন সেনাবাহিনী পাহাড়ের উপরে নিয়ে গেছে, মেরে ফেলবার জন্য পাহাড়ের উপরে নিয়ে গেল। পাহাড়ের উপরে যাওয়ার পর আব্দুল্লাহ আল্লাহকে ডাক দিয়া বলছে, আল্লাহ, আমি আব্দুল্লাহ, আপনি আমাকে কালিমা পড়িয়েছে, আয় আল্লাহ তাআলা, এই কালিমার পড়ার অপরাধে আমাকে কি না শাস্তি দেওয়া হচ্ছে। কালিমা ছেড়ে দিলে বাদশার মেয়েকে বিয়ে করতে পারি, কালিমা ছেড়ে দিলে দেশের মালিক হতে পারি, কালিমা ছেড়ে দিলে পৃথিবীতে সম্মানের সাথে বসবাস করতে পারি। আয় আল্লাহ, আমি তো তোমার জন্য পাগল হয়ে গিয়েছি, তুমি কি পারো না তোমার একজন পাগলা কালিমাওয়ালাকে হেফাজত করতে? আমি এত স্যাক্রিফাইস করতে পারলাম, তুমি কি আমার দিকে একটা বার তাকাতে পারো না? কথাগুলো বলে চোখের পানি যখন ছেড়ে দিয়েছে, আল্লাহর রহমতের সাগরে জোশ উঠে গিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ পাহাড়কে বলে দিয়েছেন, পাহাড় রে, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, পাহাড় ভূমিকম্প শুরু করো। পাহাড় কাঁপতে শুরু করলো, টুকরা টুকরা হয়ে গিয়েছে। 70 জন সেনাবাহিনী আব্দুল্লাহকে ছেড়ে দিয়া নিজের জীবন বাঁচানোর জন্য যখন দৌড়ায়, আল্লাহ আসমান থেকে আযাবের 70 জন ফেরেশতা পাঠায়া এই 70 জন সেনাবাহিনীকে ধরে ইচ্ছা মতো পিটায়া পাহাড়ের মধ্যখানে ঢুকাইয়া দিয়া পাহাড়কে আবার আগের মতো একত্রিত করে দিয়া আব্দুল্লাহকে সুস্থ রেখে ভালো অবস্থায় হাঁটাইয়া হাঁটাইয়া বাদশার দরবারে পৌঁছে দিয়েছে। বাদশাকে, আব্দুল্লাহ, তুমি আইলা দেখে একা একা, আমার 70 জন গেল কই? বাদশা, হেরা দেখতেছি পাহাড়ের উপরে বসে বসে আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহে, ঘুমায় গেছে গা। ঘুমায় গেছে মানে? তুমি একা একা দেখে হেরা গেল কই? কই, এরা নাই। বাদশার কি মাথা ঠান্ডা হয়েছে না আরো গরম হয়েছে? আরো 70 জন স্পেশাল ফোর্স দিয়ে বলতে, যাও আব্দুল্লাহর এবার নিয়ে যাও সাগরে। সাগরে নিয়ে সাগরের উত্তাল তরঙ্গমালার মধ্যখানে তোমরা ছেড়ে দিবা যেন মইরা যায়। আব্দুল্লাহরে নিয়ে গেছে সাগরে। সাগরে নিয়ে যাওয়ার পর আব্দুল্লাহ মুচকি মুচকি হাসতেছে। এরা কয়, হাসোস কেন? আমি একটা কথা বলতে চাইতেছিলাম। আব্দুল্লাহ কয়, আল্লাহ, তোমার একটা কথা জিগাইতে চাই। হ্যাঁ, কয়, কি রে, এখানে কেউ নাই, কারে ডাকস? কয়, বুঝবা না তোমরা, আমি একজনকে বলতেছি। আল্লাহ, এই মুহূর্তে যদি তুমি সাগরে আমারে না বাঁচাও, তাইলে শয়তানেরা বলবে তোমার ক্ষমতা পাহাড়ে চলে, সাগরে চলে না। তোমার ক্ষমতা নিয়ে টিটকারি করবে। আল্লাহ, তুমি আমার সাগরে বাঁচাইয়া দাও। আমি কথা দিলাম এবার তোমাকে, তুমি যদি এবার আমারে বাঁচাইয়া দাও, পুরা নাজরানের আবাল বৃদ্ধ বনিতা সকল মানুষের কানে কানে তোমার তাওহীদের দাওয়াত পৌঁছে দেব। আল্লাহর তো জোশ উঠে গেছে। আল্লাহ সাগরকে বলছেন, আর দেরি করিস, উত্তাল হয়ে যা। সাগর উত্তাল হয়ে গেছে, নৌকা ভেঙ্গে টুকরা টুকরা হয়ে গেছে। 70 জন সেনাবাহিনী আব্দুল্লাহরে সাইডা নিজের জান বাঁচানোর জন্য যখন পানিতে সাঁতার কাটে, আল্লাহ আযাবের 70 জন ফেরেশতা পাঠাইছেন। এরা ফেরাউনের মতো কাদামাটি খাওয়াইয়া জনমের মতো পানির নিচে ছেড়ে দিছে, আর আব্দুল্লাহরে পানির উপর দিয়া হাঁটাইয়া হাঁটাইয়া বাদশার দরবারে পৌঁছে দিয়েছে। আল্লাহর ক্ষমতা কার নাম। বাদশার দরবারে আব্দুল্লাহ হাজির। আব্দুল্লাহ, হেরা কই? হেরা দেখতেছি সাঁতার কাটতেছে। বাদশা চিন্তা করলো, প্রত্যেক দিন যদি 70 জন করে নাই হয়, মাস শেষে দেখবো সেনাবাহিনী নাই। ঠিক কিনা বলেন? বাদশা কয়, বাবা, তুই নিজে কতরে কেমনে মারা যায়? আচ্ছা, এই কথা কোনো পাগলে কইব? আব্দুল্লাহ কয়, বাদশা এইবার লাইনে আইছেন, জায়গা মতো আইছেন, আপনার ব্রেন ঠিক আছে, কাজ করতেছে, বোঝা গেল। কেমনে? কইবার আপনি লাইনে আইছেন। ও তাহলে কেমনে মারা যায়? আপনি একটা তরবারি হাতে নেন, নিচে ধারালো একটা তরবারি, আমার গলা টান দেন। বাদশা তো আচ্ছা মতো টানতেছে, দেখে কাটে না। কি রে, তুই না বললে দিলাম তো, কাটস না, দেখা যায়। আব্দুল্লাহকে বাদশা এভাবে মারতে পারবেন না। ও তাহলে কি করা লাগবে? ও
আমার কথা শুনলে মারতে পারবেন, কতর পায়ে ধরি, কি করা লাগবে এটা কো, এরপরে তোরে মারা লাগবে। বাদশা এক কাজ করেন না, আমার নাম পুরো নাজরানে 3 মাস ঘোষণা করে দেন। পুরা নাজরানের নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা যা আছে, একবার কুলেরটা হাঁটারটা যা আছে সব নিয়ে একটা মাঠে জমা করেন। এরপরে আমার ওখানে নিয়ে যাইবেন। এরপরে আমার গলায় ছুরি লাগাবেন। এরপরে আমি একটা কালিমা বলবো, এই কালিমা আপনি পড়া লাগবে। সুবহানাল্লাহ বলেন না? এই কালিমা বলে যদি আমার গলায় ছুরি চালান তাইলে আমারে মারতে পারবেন, আর কালিমা যদি না পড়েন মারতে পারবেন না। বাচ্চা এরপরে তো মরবে, তো এরপরে মরবো। বাদশা আমি রাজি, সব রাজি। আমার বন্ধুগণ, এটা তো অনেক লম্বা জিনিস। বাদশা 3 মাস মাইকিং করে জমা করবে মারবার জন্যে। কি হবে, মারা যাবে কিনা, এটা তো লম্বা, কিন্তু একটার উপরে হয়ে গেছে গা। কি এটা কি জিনিস? আর না, বহুত দূরে যাব না, না না, এটা ঠিক না। কষ্ট হচ্ছে না আপনাদের? কি ডায়াবেটিস নাই? কি রে, ডায়াবেটিস নাই? কই এদের ডায়াবেটিস নাই ভাই। আমি লম্বা করতে চাইনি, একটার উপরে হয়ে গেছে, বুঝতেছো না? আমি অনেক দূরে যাব না। হুজুর, এটা কি কথা ছিল আমার সাথে? জীবনে আসবো না। আর শোনেন কথা কোন, আপনারা শুধু বুঝতেছেন না? তোমার তো প্রতিদিন ওয়াজ করতে হয় বাবা, আপনারা কইলে তো হবে না। আচ্ছা শোনেন, আমি যেখানে রেখে দিব কেউ কিছু বলতে পারবেন না, ঠিক? এই তো ঠিক। ওয়ালা দিন আলিমান লাহাদালা, ওয়াদা দিয়েছেন, রক্ষা না করলে ধর্ম থাকবে না। ঠিক জায়গায় আসছে আপনাদের। এই যে আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ, কয়েক মিনিট মনোযোগ দিয়ে শোনেন কি বলতে চাই। এবার বাদশা ইউসুফ জুনওয়াজ আব্দুল্লাহ বিন তামিরের কথা অনুযায়ী পুরা মানুষকে একটা মাঠে জমা করেছে, পুরা দেশের মানুষ জমা। দেশের মানুষ চিন্তা করে বাদশা কত মানুষকে ফাঁসি দিয়ে মারলো, কোনোদিন কাউরে দাওয়াত করলো না। আর আজকে একটা যুবককে মারবে 3 মাস থেকে মাইকিং করে, ব্যাপার কি? মানুষের মধ্যে আগ্রহ কৌতূহল কমছে না বাড়ছে? পুরা দেশের মানুষ যখন জমা হয়ে গিয়েছে, এমন সময় বাদশা আব্দুল্লাহকে বলছে, আব্দুল্লাহ রে, নির্ঘাত তুমি মরে যাবে, তোমাকে এখন তো মেরে ফেলবো, তোমার কোনো চাহিদা আছে কি? আব্দুল্লাহ বলছে, বাদশা ইউসুফ জুনওয়াজ, আমার চাহিদা আছে। কি চাহিদা বলো? আমার চাহিদা হলো দেশের লক্ষ লক্ষ জনগণের সামনে 2 মিনিট ওয়াজ করব। কর, ওয়াজ কর। আব্দুল্লাহ দাঁড়িয়ে গিয়েছে দেশের জনগণের সামনে, ডাক দিয়ে বলছে, দেশের জনগণ, আমার নাম আব্দুল্লাহ বিন তামির, বাদশার নাম ইউসুফ জুনওয়াজ, দেশের নাম নাজরান। এই বাদশা আমাকে জাদুবিদ্যা শিক্ষার জন্য কোটি কোটি টাকা দিয়ে বিদেশে পাঠাইছে, কিন্তু দেশে আসার পথে আমার আল্লাহ আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দিয়েছে। কালিমা পড়বার অপরাধে বাদশা আমাকে মারবার বহুত পরিকল্পনা করেছে, কোনো পরিকল্পনায় ফাঁস করতে পারে নাই। আমার আল্লাহ আমাকে বাঁচাইয়া দিয়েছে। এক পর্যায়ে 70 জন সেনাবাহিনী দিয়ে আমাকে পাহাড়ে মারবার জন্য পাঠাইছে। আমার আল্লাহ আমাকে হেফাজত করেছে, 70 জন সেনাবাহিনীকে ধ্বংস করেছে। এরপরে বাদশা আরো 70 জন সেনাবাহিনী দিয়ে আমাকে সাগরে পাঠাইছে। আমার আল্লাহ আমাকে ওখানে হেফাজত করছে, তাদেরকে ধ্বংস করেছে। কোনোভাবেই বাদশা আমার সঙ্গে পেরে উঠতে পারলো না, আমাকে মারতে পারলো না। এক পর্যায়ে আমাকে বলছে, কেমনে মারা যায়? আমি আপনাদেরকে দাওয়াত করে কৌশলে জমা করেছি, আপনাদের সামনে কিছু কথা বলবো। দেশের জনগণ, এতদিন পর্যন্ত বাদশা আমাকে মারতে পারলো না। আল্লাহর নাম না নেওয়ার কারণে অনেক চেষ্টা করেছে, আমাকে মারতে পারে নাই। আমার আল্লাহর নাম না নেওয়ার কারণে এই মুহূর্তে আপনাদের সামনে আমার বাদশা আমার গলায় ছুরি লাগাইয়া, আমার আল্লাহর নাম নিয়ে গলায় ছুরি লাগাইয়া টান দিবে। যদি আমার আল্লাহর নাম নেওয়ার পরে আমার গলায় ছুরি লাগাইয়া দিলে আমি মরে যাই, মনে করবে আমার আল্লাহর নাম সত্য। আর যদি আল্লাহর নাম নেওয়ার পরে আমি না মরি, বুঝবে আমার আল্লাহর নাম মিথ্যা। এই সত্য মিথ্যার বিচার তোমাদের কাছে দিয়ে দিলাম। বাদশার সামনে এই কথাগুলা বলে কোটি কোটি জনগণের সামনে
সামনেই কথাগুলা বলে আব্দুল্লাহ বুঝাতে চায়, আমি আল্লাহর সঙ্গে ওয়াদা দিয়েছি পুরা দেশের মানুষের কাছে তাওহীদ পৌঁছে দেব। এবার তো আমি পৌঁছে দিলাম, আমি আমার দায়িত্ব আদায় করেছি। আল্লাহ, যখন দুনিয়ার জমিনে কোন ইঞ্জিনিয়ারকে গড় বানাবার দায়িত্ব দেওয়া হয়, গড় বানানো শেষ হয়ে গেলে মালিক গড় সমঝে আনে, চাবি নিয়ে আনে, ইঞ্জিনিয়ারকে বের করে দেয়। আল্লাহ, আমি তো দায়িত্ব আদায় করে নিলাম, এইবার তুমি আমাকে মজলুম বানাইয়া শাহাদতের দরজা দিয়া দাও। কি কথা চিন্তা করে, কি চিন্তা! আর আমার দেশের তরুণ আর যুবক, ও কলিজার টুকরা তরুণেরা শোনো, আমিও তোমাদের মতোই রে ভাই, বাধ্য শয়তানি নাফরমানি। এই যে খেলা আসছে, আমি অতিরিক্ত কথা বলি, কত পাগলা আমি জার্সি নিয়ে, এগুলো কি শুরু করেছো? পতাকা টানানো নিয়ে একজন আরেকজনে মাইরে ফেলায় দেয়। ওই দিন দেখলাম একজন আরেকজনে মাইরে ফেলাই দিচ্ছে, এক পক্ষ আরেক পক্ষ করে মাইরে ফেলাই দিচ্ছে। একজন তার নিজের সাপোর্ট করার দল জিততে পারেনি, হার্ট অ্যাটাক করে মরে গেছে। এটা কোন দুনিয়া এলাম? এমন একটা দেশে চিটাঙ্গে কয়েকদিন আগে দেখলাম আয়াত নামে একটা ছোট্ট বাচ্চাকে 8-10 টুকরা করে ফালাইয়া দিয়েছে। হ্যাঁ, প্রেমিকাকে প্রেমিক দায়িকা নিয়ে 10 টুকরা করে দিয়েছে। এটা কোন দুনিয়া? কি শুরু হয়েছে এগুলা? মানুষের ভিতরে মনুষ্যত্ব নাই, মানুষের ভিতরে চরিত্র নাই, মানুষের ভিতরে আদর্শ নাই। এই জন্য চরিত্র আদর্শ কেউ দিতে পারবে না, চরিত্র শিক্ষা দিতে পারবেন কোরআনের মাধ্যমে একমাত্র আল্লাহ। এই জন্য যুবকেরা ভালো হয়ে যাও, খারাপ পথে যাইও না। এই খেলায় কোন মুসলমান দেশ জিতলে ইসলাম জিতে যাবে না, আর কেউ হেরে গেলে ইসলাম হেরে যাবে না। তুমি থাকলে ইসলাম জিতবে, তুমি না থাকলেও ইসলাম জিতবে, হয়তো তোমাকে নিয়ে, না হয় তোমাকে ছাড়া। ঠিক কিনা বলে? ইসলাম ইসলামের জায়গায় থাকবে। সুতরাং যুবক, তোমাদেরকে বলছি, আল্লাহর ওয়াস্তে দিন ভুলে যাইও না। দেশে উগ্রবাদ, সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ, চরমপন্থা, ফেন্সিডিল, ইয়াবা, সন্ত্রাসী, বদমাইশি, এগুলাতে জড়িত হইও না, ইনশাআল্লাহ। বলো আমার বন্ধুগণ, এবার আসুন, যুবক আব্দুল্লাহ বলছে, বাচ্চা গলায় ছুরি লাগাইয়া দেন। এবার বাচ্চা ইউসুফ সুনামাজ আব্দুল্লাহর গলায় ছুরি লাগিয়ে যখন টান দিবে, মানুষ তো তাকায় আছে। বাচ্চা বলছে, কি বলবো? আব্দুল্লাহ বলছে, আপনি পড়েন বিসমিল্লাহি রব্বিল গুলাম। এই গুলামের রবের নামে গলায় ছুরি লাগাইয়া দিলাম। গোলামের রব যদি সত্য হয় তাহলে গোলাম মরে যাবে, গোলাম আব্দুল্লাহর রব যদি সত্য না হয় আব্দুল্লাহ মরবে না। এই কথা বলে বাদশা যখন আব্দুল্লাহর গলায় ছুরি দিয়ে টান দিয়েছে, দিতে দেরি হয়েছে, আব্দুল্লাহ শহীদ হয়ে জান্নাতে যেতে দেরি হয় না। বাদশা কয়, ঠিক আছে। আব্দুল্লাহ শেষ, মন্ত্রীও শেষ, মুরব্বীও শেষ, নাচানাচি করতেছে। যেই জমিনে মজলুমের রক্ত পড়ে যায়, এই জমিন থেকে জালেমের ধ্বংস শুরু। আমার বন্ধুগণ, এবার বাদশা নাচানাচি শুরু করে দিয়েছে। কেউই দেশে নাই কালিমাওয়ালা, দেশের কোটি কোটি জনগণ দেখছে, দেখছে না? দেশের জনগণ দেখতেছে না? দেশের জনগণ চিন্তা করে, এতদিন আব্দুল্লাহরে মারতে পারলো না, আব্দুল্লাহর আল্লাহর নাম না নেওয়ার কারণে, আর আজ মারতে পারলো আব্দুল্লাহর আল্লাহর নাম নেওয়ার কারণে। তাহলে আমাদের বাচ্চা দেখতেছে এটা বাটপার, আব্দুল্লাহর আল্লাহ সত্য আল্লাহ। এতদিন তো আমরা ভুল পথে ছিলাম। এই কথা বলে দেশে লক্ষ লক্ষ জনগণ দাঁড়িয়ে গেল, আর ডাক দিয়ে বলছে, বাদশা ইউসুফ জোনাওয়াজ, এবার বুঝতে পেরেছি আপনি ভুয়া, আব্দুল্লাহর আল্লাহ সত্য আল্লাহ। সুতরাং এই মুহূর্তে আব্দুল্লাহর রক্তের সামনে দাঁড়াইয়া আমরা কোটি কোটি জনগণ কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম।